বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় আল আসমাউল মাউসুলা সম্পর্কে জানব। আল আসমাউল মাউসুলা হচ্ছে যে, যারা, যাকে, যাদেরকে ইত্যাদি বোঝানোর জন্য আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাকে আল আসমাউল মাউসুলা বলে। তো আল আসমাউল মাউসুলা কিভাবে ব্যবহার করতে হয় এবং আল আসমাউল মাউসুলা কত প্রকার এবং আল আসমাউল মাউসুলার তারকিব কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়ে আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আল আসমাউল মাউসুলা, যে, যারা, যাকে, যাদেরকে, যা, যেটা, যেগুলো ইত্যাদি বোঝানোর জন্য আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাদেরকে আল আসমাউল মাউসুলা বলে। আর তারপরে একটা বাক্য অবশ্যই থাকতে হবে যেটা তার অর্থকে পূর্ণতা দিবে, আর ওই বাক্যকে আরবিতে বলা হয় সিলা। আর এই সিলা হতে পারে জুমলাই ফিআলিয়া, আবার জুমলাই ইসমিয়া, কিংবা শিবহুল জুমলা। শিবহুল জুমলা যদি হয় তাহলে অবশ্যই হারফুল জর, মাজরুর কিংবা জরফের মাধ্যমে হবে। আর অবশ্যই অবশ্যই জুমলাতুস সিলার মধ্যে এমন একটা জমির থাকতে হবে যা আল মাউসুলকে বুঝাবে। এটা সরাসরি বাক্যে উল্লেখও থাকতে পারে, আবার উজ্জ্বও থাকতে পারে, কিন্তু এটা ধরে নিতে হবে। আর এটা মারিফার একটি প্রকার, অর্থাৎ আমরা জানি আল আসমা উল মাউসুলা এটা হচ্ছে মারিফার একটি প্রকার। এখন আমরা উদাহরণ সহ বুঝবো ইনশাআল্লাহ। যেমন দেখেন জুমলা ইসমিয়ার উদাহরণ, করাতুল কিতাবা আল্লাযী হুয়া ইয়ানফাউ। করাতুল কিতাবা, আমি বইটি পড়েছি। বইটি কেমন? আল্লাযী। আল্লাযী হচ্ছে আল ইসমুল মাউসুল। আর হুয়া আনফাউ এটা হচ্ছে এই পরবর্তী বাক্যটা, এই পরবর্তী জুমলা ইসমিয়াটা হচ্ছে আল্লাযীর সিলা। আর এই সিলাটা অবশ্যই একটা জুমলা হতে হবে, হোক সেটা জুমলা ইসমিয়া কিংবা জুমলা ফিআলিয়া কিংবা শিবহুল জুমলা। তো আল্লাযী হচ্ছে আল ইসমুল মাউসুল, আর হুয়া হচ্ছে, হুয়া আনফাউ হচ্ছে সিলা। আর এর মধ্যে আয়াত অবশ্যই পরবর্তী জুমলার মধ্যে এমন একটা জমির অবশ্যই থাকতে হবে যে জমিরটা আল ইসমুল মাউসুলকে বুঝাবে। এখানে জমির হচ্ছে হুয়া, আয়েদ হচ্ছে হুয়া। তো হুয়া আয়েদ এবং মুবতাদা, আর আনফাউ খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে সিলা। তারপরে জুমলাই ফিআলিয়ার উদাহরণ, যেমন দেখেন হাদা রজুলু হুয়াল্লাযী নাজাহা, এই লোকটি হলো সেই ব্যক্তি যে সফল হয়েছে। তো আল্লাযী এটা হচ্ছে আল ইসমুল মাউসুল, আল ইসমুল মাউসুল। আর নাজাহা এই জুমলাই ফিআলিয়াটা হচ্ছে তার সিলা। তার মধ্যে বিদ্যমান হুয়া জমির হচ্ছে তার আয়েদ, ইসমুল মাউসুলের আয়েদ। এই আয়েদটা অবশ্যই থাকতে হবে একটা বাক্যে, হোক সেটা প্রকাশ্যে কিংবা উজ্জ্ব। এখানে যেমন উজ্জ্ব রয়েছে, কিন্তু এটা আমাকে আমাকে অবশ্যই ধরে নিতে হবে। আবার শিবহুল জুমলা আল জার ওয়াল মাজরুরের উদাহরণ দেখেন, তাকাল্লাম মা রাজুলিল্লাযী ফিল গুরফাতি, যে লোকটা কামরায় আছে তার সাথে কথা বলো। এখানে আল্লাযী হচ্ছে আল ইসমুল মাউসুল, ফিল গুরফাতি এই শিবহুল জুমলাটা হচ্ছে তার সিলা। আর এখানে একটা বিদ্যমান হুয়া জমির আছে, যে হুয়া জমিরটা হুয়া জমিরটা হচ্ছে তার আয়েদ। জরফের উদাহরণ যেমন হাল গদারাতিত তালিবাতুল্লাতি ইনদাকুম, তোমাদের কাছে যে ছাত্রীটি ছিল সে ছাত্রী কি চলে গিয়েছে। এখানে আল্লাতি হচ্ছে আল ইসমুল মাউসুল, আর ইনদাকুম এই শিবহুল জুমলাটা হচ্ছে তার সিলা। আর ইসমুল মাউসুল সিলা মিলে এখানে হয়েছে সিফাত। আর তার মধ্যে এখানে হুয়া হিয়া জমিটা উজ্জ্ব রয়েছে,
আর হিয়া জমিটা হচ্ছে তার আয়েদ। আল আসমাউল মাউসুলা দুই প্রকার, এক হচ্ছে আল আসমাউল মাউসুলা খাসসা, এটা হচ্ছে ওই সকল আল আসমাউল মাউসুলা যা নির্দিষ্ট প্রকারের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যে ইসমুল মাউসুল দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু কিংবা মুজাক্কার মুআন্নাস বোঝানো হয় তাকে আল আসমাউল মাউসুলা আল খাসসা বলে। যেমন আল্লাযী, এটা শুধু এক বচন মুজাক্কারের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন নাজাহা রাজুলুল লাযী ইজতাহাদা, এখানে আল্লাযী ব্যবহার করা হয়েছে, আবার এবং আর রাজুলু এটা হচ্ছে আকেল। করাতুল কিতাব আল্লাযী ফাওকা তাওলাতি, আল কিতাবা হচ্ছে গয়র আকেল এবং সেই ক্ষেত্রেও আল্লাযী ব্যবহার করা হয়েছে। আল্লাতী এটা শুধু এক বচন মুআন্নাসের জন্য ব্যবহার করা হয় এবং এটা আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন নাজাহাতিল বিনতুল লাতী জিতাহাদা, যে মেয়েটি পরিশ্রম করেছে সে সফল হয়েছে, এখানে আল্লাতী আকেলের জন্য ব্যবহার করা হয়েছে। আবার কাতাবতুল কিতাবাতাল্লাতী করাতাহা, তুমি যে লেখাটি পড়েছ তা আমি লিখেছি, এখানে আল কিতাবা হচ্ছে গয়র আকেল। আবার আল্লাদানি এটা দ্বিবচন মুজাক্কারের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন নাজাহার রাজুলানি আল্লাদানি ইজতাহাদা, গয়র আকেলের জন্য ব্যবহার হয়েছে। আবার আল কিতাবানি লাদানি করাতাহুমানি, এখানে আল্লাদানি গয়র আকেলের জন্য ব্যবহার হয়েছে এমনটা দ্বিবচন মুজাক্কার। আবার আল্লাতানি এটা শুধু দ্বিবচন মুআন্নাসের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন নাজাহাতিল বিনতানিল লাতানি ইজতাহাদাতা, এখানে আল বিনতানি হচ্ছে আকেল। আল কুররাসাতানিল লাতানি কদ কাতাবতু আলাইহা লি, এখানে আল কুররাসাতানি হচ্ছে গয়র আকেল। আবার আল্লাযীনা এটা শুধু বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আল্লাযীনা এটা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা শুধু আকেলের জন্য ব্যবহার করা হবে। যেমন আপনি বলবেন নাজাহার রিজালুল লাযীনা ইজতাহাদু, যে লোকরা পরিশ্রম করেছে তারাই সফল হয়েছে। তারপরে আল্লাতি আল্লাওয়াতি আল্লাই এটা শুধু বহুবচন মুআন্নাসের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন নাজাহাতিল বানাতুল্লাতি ইজতাহাদনা, আল্লাতি বানাতুর জন্য ব্যবহার করা হয়েছে, আল বানাত হচ্ছে আকেল। আর গয়র আকেলের ক্ষেত্রে এক বচনের যে মুআন্নাস আছে, এক বচনের যে মুআন্নাস আছে সেটা ব্যবহার করা হয়। যেমন আল কুতুবুল লাতি, আল কুতুবু হচ্ছে কিতাবুনের বহুবচন, তা সত্ত্বেও এখানে এক বচনের মুআন্নাস ব্যবহার করা হয়েছে, আল কুতুবুল লাতি। তারপরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে তাসনিয়া বাদে এক বচনের যে আল্লাতি আছে, এক্ষেত্রে আপনার একটা লাম দিয়ে লেখা হয়েছে। যেমন আপনি আল্লাযী বলছেন, এই যে একটা লাম দিয়ে বলছেন এটা হচ্ছে একটা লাম। কিন্তু আল্লাযানি দ্বিবচনের ক্ষেত্রে দেখেন আপনি দুইটা লাম বলছেন। যেমন আপনি বলছেন আল্লাযানি একটা লাম, আর এটা হচ্ছে এটা আরেকটা লাম। তো দ্বিবচনের ক্ষেত্রে আমরা দুইটা লাম দিয়ে লিখছি, আর এক বচনের ক্ষেত্রে আমরা একটা লাম দিয়ে লিখছি। দ্বিতীয় প্রকার হচ্ছে আল মাউসুলাতুল আম্মা আল মুশতারাকা, আল মাউসুলাতের দ্বিতীয় প্রকার হচ্ছে আল মাউসুলাতুল আম্মা আল মুশতারাকা, অর্থাৎ যেটা মুজাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া বহুবচন সকলের জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আল মাউসুলাতুল আম্মা আল মুশতারাকা। যেমন মান, মান এটা যেভাবে এক বচন দ্বিবচন বহুবচনের জন্য ব্যবহার হবে, ঠিক একইভাবে মান মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার হবে, তবে মান এটা আকেলের জন্য ব্যবহার হবে। যেমন নাজাহা মানে ইজতাহাদা, যে লোকটি পরিশ্রম করেছে সে সফল হয়েছে। নাজাহাত মানে ইজতাহাদা, যে মহিলাটি পরিশ্রম করেছে সে সফল হয়েছে। এক্ষেত্রে মান এই শব্দের দিকে লক্ষ্য করে এক বচন আনা যায়, আবার অর্থের বিচারে দ্বিবচন বা বহুবচন আনা যায় সিলাব। যেমন
কদ রাজা মান বাতা মাকা মিনাল আসদিকাই, যে বন্ধুরা তোমার সাথে রাত্রি যাপন করেছে তারা ফিরে গিয়েছে। এখানে মান এটা শব্দের দিকে লক্ষ্য করে বাতা বলা হয়েছে, কিন্তু অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বন্ধুরা একজন বন্ধু না, এখানে অনেক বন্ধু বোঝাচ্ছে। তো আবার দেখেন কদ রাজা মান বাতু মাকা মিনাল আসদিকাই, দ্বিতীয় উদাহরণে অর্থের দিকে লক্ষ্য করে শিলাকে বহুবচন আনা হয়েছে। তো আমরা মানের ক্ষেত্রে শব্দের দিকে লক্ষ্য করে শিলাকে একবচন আনতে পারি, আবার অর্থের দিকে লক্ষ্য করে বহুবচন আনতে পারি। তবে মান এটা আকেলের জন্য ব্যবহার হবে, আর মা এটাও একই, মুজাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া বহুবচন সকলের জন্য ব্যবহার হবে, তবে এটা গয়র আকেল হবে। যেমন করাতো মা কাতাবতা, তুমি যা লিখেছো আমি সেটা পড়েছি। করাতো মাশতারাইতা মিনাল কুতুবি, তুমি যে বইগুলো সংগ্রহ করেছো আমি তা পড়েছি। তো মা এটা এক বচনের ক্ষেত্রেও ব্যবহার হবে, বহু বচনের জন্য ব্যবহার হবে, আবার মুজাক্কার মুআন্নাসের জন্য ব্যবহার হবে। আবার সকল আল আসমাউল মাউসুলা হচ্ছে মাবনি। যেমন আপনি বলবেন যা আত-তালিবুল লাযী, যেমন আপনি দেখেন আল কিতাবুল লাযী, আল কিতাবুল লাযী ইনদাকা, আল কিতাবুল লাযী ইনদাকা জাইয়িদুন, যে বইটা তোমার কাছে আছে তা ভালো। এখানে আল্লাযী এটা সিফাত হয়েছে, মুবতাদার সিফাত হয়েছে। মুবতাদার সিফাত হলে, আর মুবতাদা যেহেতু আপনার পেশের অবস্থায় আছে, তাই এখানে সিফাতটাও পেশের অবস্থায় রয়েছে। তারপরেও দেখেন আল্লাযী আল্লাযীর মতোই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। আরেকটা উদাহরণ দেখেন, ক্বরাতু ক্বরাতু আল কিতাবাল্লাযী ইনদাকা, আমি ওই বইটা পড়েছি যে বইটা তোমার কাছে আছে। আল কিতাবা এটা হচ্ছে ক্বরাতুর মাফউলুম বিহি, তাই এখানে আল কিতাবা জবর হয়েছে। আর আল্লাযী যেহেতু আল কিতাবুনের সিফাত, তাই এটাও জবর হয়েছে, কিন্তু এটা আল্লাযী আল্লাযীর মতোই আছে। তো আল্লাযী হচ্ছে মাবনি, সবসময় একই রকম থাকবে। এটাকে আপনি যদি বলতে চান তখন আপনি বলবেন এটা হচ্ছে ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি নাসবিন, আল্লাযী হচ্ছে ফি মাহাল্লি নাসবিন, নসবের অবস্থানে রয়েছে। তবে তাসনিয়ার ক্ষেত্রে অর্থাৎ দ্বিবচনের যে ইসমুল মাউসুল আছে সেটা আবার মু'রাব, অর্থাৎ পেশের অবস্থায় আপনার আলিফ যুক্ত হবে। যেমন আপনি বলবেন আল কিতাবানি, আল কিতাবানিল লাযানি ইনদাকা, ইনদাকা জাইয়িদুন, যে বই দুটি তোমার কাছে আছে তা ভালো, জাইয়িদানি। এখানে দেখেন আল্লাযানি, আল কিতাবানি যেহেতু পেশের অবস্থায় রয়েছে, আল্লাযানি এটাও পেশের অবস্থায় রয়েছে, কারণ এটা আল কিতাবানির সিফাত। তো আল্লাযানি এটা পেশের অবস্থায় থাকার কারণে এখানে আলিফ যুক্ত হয়েছে। আবার দেখেন ক্বরাতু আল কিতাবানিল, আল কিতাবাইনিল লাযাইনি, এক্ষেত্রে দেখেন ইয়া নুন যুক্ত হয়েছে। তার মানে আমরা বুঝলাম তাসনিয়ার ক্ষেত্রে পেশের অবস্থায় থাকলে আলিফ নুন হবে, পেশ হবে আলিফ দিয়ে, আর জবর আর জের হবে ইয়া দিয়ে। আর ওয়াহেদের ওয়াহেদ বহুবচন এগুলো সবগুলো মাবনি। যেমন দেখেন যা আত-তালিবুল লাযী ফাযা বিল জাইজাতি, এখানে যা ফি'লুন মাযিন মাবনিউন আলাল ফাতহি, ফি'ল মাযি হয়েছে এবং তা জবরের অবস্থায় মাবনি রয়েছে। আত-তালিব এটা ফাইল হয়েছে এবং তা পেশ হয়েছে জম্মার মাধ্যমে।
তো আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুল এবং তা পেশের অবস্থায় রয়েছে, কারণ এটা মাবনি, সরাসরি পেশ গ্রহণ করতে পারে না। আর ফাজা এটা হচ্ছে তার সিলা হয়েছে, আর তার মধ্যে হুয়া জমিরটা আছে, হুয়া জমিরটা হচ্ছে আয়েদ। করাতুল কিতাব আল্লাযী ইনদাকা ক্বাদ যাহাবতু ইলা দুকান আল্লাযী ইনদাকা। দেখেন আল্লাযী এখানে এটা মাফউলুন বিহি হওয়ার কারণে জবরের অবস্থানে রয়েছে, তারপরেও আল্লাযী রয়েছে। আবার ইলা দুকান আল্লাযী এটা জেরের অবস্থানে রয়েছে, তারপরেও আল্লাযী রয়েছে। তো এটা হচ্ছে মাবনি, এটা হচ্ছে জেরের অবস্থানে রয়েছে, ফি মাহাল্লি জাররিন। তবে আল্লাযানি আল্লাতানি এই দুটি জবর জের হবে ইয়া দিয়ে, আর পেশ হবে আলিফ দিয়ে। যেমন করাতুল কিতাবাইনি লাদাইনি, এখানে ইয়া নুন যুক্ত হয়েছে, ইয়া হয়েছে কারণ এটা জবরের অবস্থানে রয়েছে। আল কিতাবানি লাদানি, এখানে আলিফ নুন হয়েছে কারণ এখানে পেশের অবস্থায় রয়েছে। তো মূল কথা হচ্ছে যে যাকে যাদেরকে ইত্যাদি বোঝানোর জন্য আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাকে আল ইসমুল মাউসুল বলে। আর তারপরে এমন একটি বাক্য থাকতে হবে যেটা তার সিলা হবে এবং সে বাক্যে একটা আয়াত অবশ্যই থাকতে হবে। তারপর আমরা জেনেছি আল আসমাউল মাউসুলা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আল আম্মা আর এটা হচ্ছে আল খাসা। আল আম্মা যেটা সকলের জন্য ব্যবহার করা হয়, হোক সেটা মুজাক্কার কিংবা মুআন্নাস কিংবা একবচন, দ্বিবচন, বহুবচন, সকলের জন্য ব্যবহার করা হয়। আর আল খাসা যেটা নির্দিষ্ট কোনো প্রকারের জন্য ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আল আসমাউল মাউসুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ হারফুন নিদা সম্পর্কে জানব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।